বাচ্চারা পিজা খাবে, তো ওভেনটা নষ্ট হয়ে গেছে, চুলায় বেক করে দিলাম। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছে, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে চুলায় স্পাইসি পিজা। তো এর জন্য আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এর সাথে অ্যাড করে দিয়েছি সামান্য একটু লবণ, 2 চামচ চিনি আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি 1 চামচ, মেজারমেন্ট চামচের 1 চামচ ড্রাই ইস্ট, আর ইস্টটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 2 কাপ ময়দার জন্য 1 কাপ ইস্ট যথেষ্ট। আর এখানে নিয়েছি কুসুম গরম পানি, আর গরম পানিটা এমন হতে হবে যেন আঙ্গুলটা চুবিয়ে রাখা যায়। অল্প অল্প পানি দিয়ে একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে। আমি 2 কাপ ময়দার জন্য 1 কাপ পানি নিয়েছি, আর এই পানিটা আমার যথেষ্ট ছিল। আর দেখেন আমি হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি। আর দেখেন যখন হাতের সঙ্গে এই ময়দাগুলো লেগে যাচ্ছিল, সেই পর্যায়ে অ্যাড করে দিয়েছি তেল। তেলটা একটু পরে দিলে হয় কি, এই যে দেখেন হাতের সঙ্গে ময়দাগুলো আর লাগবে না, খুব ভালোভাবে ময়দাটা মথে নিতে পারবেন। আমি ভালো করে অন্তত 3 থেকে 4 মিনিট মথে একটা নরম সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ময়দাটার উপরে আবারও একটুখানি তেল লাগিয়ে অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিব অন্তত 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে এটা চুলার পাশে অথবা গরম কোনো স্থানে ঢাকনা দিয়ে ঢেকে অ্যাক্টিভ করে নিতে পারেন। তবে আমি যেভাবে এই ডোটা অ্যাক্টিভ করি, ওভেনটা প্রথমে আমি 1 মিনিট প্রি হিট করে নিই, তারপর ওভেনের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। এই যে দেখেন ওভেন থেকে বের করে নিয়ে আসলাম, আর কত সুন্দরভাবে আমার পিজার ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি 1 ঘন্টা রাখার কথা ছিল, কিন্তু একটু বেশি টাইম হয়ে গেছে, এই জন্য বেশি পরিমাণ ফুলে গেছে আর ময়দাটাও নরম হয়ে গেছে। তো এখান থেকে আমি 2টা ভাগ করে নিলাম, আর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, আর নিয়ে এই যে হাতের মধ্যে নিয়ে সুন্দর করে একটা লেচি তৈরি করে নিয়েছি। এখন আমি এই লেচিটাকে যে ট্রেতে আমি পিজা বেক করব, সেই ট্রের উপর নিয়েছি, আর হাত দিয়ে এইভাবে চেপে চেপে সুন্দর করে পিজাটাকে সেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পিজাটা বেলুনি ফিরাতে বেলে তারপর ট্রেতে সেট করে নিতে পারেন, আর না চাইলে আমার মতো কিন্তু করে নিতে পারেন। এখন পিজাটা বেক করার আগে এই যে কাঁচা চামচ দিয়ে একটুখানি মাঝখানে এভাবে ছিদ্র করে দিতে হবে, যেন বেক করার সময় পিজাটা ফুলে না ওঠে। তো আমি দেখেন সুন্দর করে কেচে নিয়েছি। এখন এর উপর দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা যদি হাতের কাছে পিজা সস থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে আমার মতো টমেটো সস দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিতে পারেন। আর একটা ব্রাশ দিয়ে পুরো পিজার উপরে আমি লাগিয়ে নিয়েছি। এখন পিজার যে মেন উপকরণ, এই যে অরিগানোটা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে ঝুরি করে নিয়েছি, আপনারা চাইলে এটা গোল করেও কেটে নিতে পারেন চাকা চাকা করে। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। যেহেতু স্পাইসি পিজা তৈরি করছি, তাই কাঁচামরিচটা অ্যাড করলাম। আর যদি আপনারা ঝাল খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে কাঁচামরিচটা স্কিপ করবেন। আর উপর দিয়ে আগের থেকে রান্না করে রাখা চিকেন, সেটা অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এই যে ক্যাপসিকাম, একটু আমি গোল করে কেটেছি, আপনাদের যেমন ইচ্ছা তেমন করে কেটে নিতে পারেন। উপর দিয়ে ক্যাপসিকামগুলো সুন্দর করে বিছিয়ে দিয়েছি। আপনারা যদি চান বিট দিয়ে পিজাটা বেক করবেন, সেক্ষেত্রেও কিন্তু বেক করে নিতে পারেন। তো উপর দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি মজরেলা চিজটা কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে দিবেন। চিজ যত বেশি দিবেন এটা তত বেশি চিজি হবে। তো আমি বেশ কিছুটা চিজ দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে আবারও ছড়িয়ে দিয়েছি অরিগানো। এখন আমার সব কিছু কমপ্লিট। তো এখন এটা চুলায় বেক করব। আমি চুলায় আগের থেকে একটা পাত্র বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি 20 মিনিট। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর এই যে পিজার ট্রেটা বসিয়ে দিলাম, আর বসিয়ে দিতে গিয়ে দেখলাম পিজার ট্রেটা বড় হয়ে গেছে। তারপরেও আমি বেক করে নিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা একটা লং দিয়ে বন্ধ করে দিয়ে আমি প্রায় 30 মিনিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে বেক করে নিয়েছি। আর ট্রেটা বের করে একটুখানি ঠান্ডা করে তারপর উপর দিয়ে এই যে সস দিয়েছি, টমেটো সসটা শেষ হয়ে গেছে, তাই ভালোভাবে সসটা ছড়িয়ে দিতে পারলাম না। আর এই পিজাটা যে এত পরিমাণ সফট হয়েছে আর এত বেশি মজা হয়েছে, ওভেনের থেকে বা
রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কিন্তু এই পিৎজার টেস্টটা কম হয়নি। এত বেশি নরম, সফট আর সিজি হয়েছে। এক বাইট মুখে দিলেই মনে হচ্ছে মুখের মধ্যে ব্লাস্ট হয়ে যাবে, এত বেশি টেস্টি হয়েছে। এরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।